বাচ্চাদের কথা বলে লাভ নেই দিদি। আমার ছেলে 6+ বয়স, আমি পাশে না থাকলে ঘুমাতে পারে না, আবার আমি পাশে না থাকলে গভীর ঘুম থেকে জেগে ওঠে। কি একটা অবস্থা বলো। মাঝে মাঝে রাগ করি, আবার হাসিও পায়। আজ প্রথম দেখলাম তোমার ভিডিওটা, দেখে ভালো লাগলো। লাভ লাভ। ঠিকই বলেছো বোন, আমারও সেম টু সেম অবস্থা, কিন্তু এর মতো খুশির মুহূর্তও কিছু হতে পারে না, তাই কিনা বলো তো? বিভূষণার যে এখন আমার দেখো তো, ওর কথাবার্তা, ওর সব কিছু এত ভালো লাগে। এই সময়টা যদি একবার চলে যায়, তখন হাজারো চেষ্টা করলেও আবার এই সময়টা আর ফিরে আসবে না। যেমন আমার মেয়ে বড় হয়ে গেছে, তো আমি চাই না বিভূষণার সেই মুহূর্তগুলোকে হারাতে। আমার ভিডিও করারও একটা মূল উদ্দেশ্য এটাই বন্ধুরা। আমি যখন আমার সন্তানরা আর আমাকে মনে রাখবে না, এখন যেমনটা ভালোবাসে বিভূষণা, যেমন এখন ওর মা বাবা এরা না ছাড়া মানে ওর পৃথিবী অন্ধকার, কিছু বুঝে না। ও শুধু মা বাবা এদেরই চাই, মা বাবাই ওর পুরো পৃথিবী। কিন্তু বড় হলে এমনটা কি হবে? না, আমরাও একদিন মা বাবাকে ছাড়া থাকতে পারিনি, কিন্তু এখন দেখো তো মা বাবা ছাড়া বিন্দাস আছি। তো যখন আমাকে এইভাবেই ভুলে যাবে আমার ছেলেমেয়েরা, আমি এই ভিডিওগুলোই দেখব, আর মনে মনে অনেক খুশি পাবো, দুঃখ পাবো, যাই পাবো আর কি। তো এই খাটটা তো দেখিয়েছো বন্ধুরা, কত দিন ধরাই যে বারান্দায় পড়ে আছে। আজকে ফিট করব, কালকে ফিট করব, এইভাবে করতে করতে মানে মাস পেরিয়ে গেল, মনে হয় বছর খানিক হয়ে যাচ্ছে। তো জাগে, তাই আজকে হচ্ছে বাবা সকাল সকাল গিয়ে ওই যে ছেলেটাকে ডেকে নিয়ে আসলো, শান আরও মিলে দুজনেই খাটটা সেটিং করে দিয়ে দিল। গতকালকে এসেছিল ওই যে ডাব কিনতে, তো একটা গাছেরগুলো নিয়ে গেছে, ওখান থেকে কয়েকটা ঠাল কেটে দিয়েছিল ওই যে ঝাড়ুর জন্য, তো সেগুলোই তুলছি। বাবা অল্প কটা তুলেছিল। বাবার কোমরে ব্যথা করে, বসে থাকতে পারে না বেশিক্ষণ, তবুও নিজে নিজেই করতে যায় সব কাজ বন্ধুরা, সব কাজ করতে না করি তবুও করে। বাইরেরটা করে বাড়িরগুলো উঠোন ঝাড় দিতে যাবে, কি করবে, মানে এত বলে করতে হবে না। আমি তো এমন তো না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি না, তাই না বলো বন্ধুরা? আমি তো উঠি, তবুও দেখবে ও আগেই ভাগে উঠে মানে বাইরেরটা ঝাড়ু করা শুরু করে দেয় আর কি। বাইরের রাস্তার দিকে, বাইরের যে পিছনে আমাদের ইয়ে আছে ওগুলো মানে ঝাড়ু করা শুরু করে দেয়, ঝাড়ু করেই দেয় কোনো মানে বেশিরভাগ দিন ঝাড়ু করেই দেয় বাইরেরগুলো, আর আমি ভেতরেরগুলোই করি। তো এটাই আর কি। বাবা কোমরে ব্যথা করে, বয়স হয়ে গেছে এখন, বলি করতে না করে, কি করবো, অনেক দিনের অভ্যাস তো বন্ধুরা, তাই ছাড়তে পারে না আর কি। সকালের ঘুগনি ছিল, এই যে ছেলে মেয়ে দুজনেই বলছে এখন নাকি লুচি খাবে। তো মেয়ে তো শুরু করে দিয়েছিল করা, ওর আটাগুলো মেখে নিয়েছে, তারপরে আমি ওকে ভেজে দিলাম, তারপরে বিভূষণের জন্য আটা বাগলাম, এই যে করলাম। দুজনেই দেখো আবার ঝগড়াঝাটি শুরু, মানে স্কুল ছুটি আছে, সারা দিন এরা শুধু ঝগড়া কচার করেই চলে বন্ধুরা। হ্যাঁ, মিলও আছে, আবার কোনো কোনো সময় এত মিল মমতা দেখে আর মানে কি বলবো, আর চোখ জুড়িয়ে যায়। তো এখন দেখো দুইজন দু ঘরে বসে পড়েছে, অনেক একটু বোকাঝোকা দিলাম, দিয়ে তারপরে যে দুজন দুই ঘরে বসলো। বিভূষণায় যে দেখো জেমস চকলেট নিয়ে বসেছে ওই লুচির সাথে। সারা দিন বাচ্চাগুলোকে নিয়ে কাচাল করে মরি আমি। আর এদিকে দেখো শানের অবস্থা খুব খারাপ। আজকে 4 দিন ধরা লাগাতার 4 দিন ধরা বাগানে জল দিচ্ছে ও। তো এত খাটাখাটনি না, ও হাঁপিয়ে উঠেছে। আজকে লাস্ট ডে ছিল আজকে জল দেওয়ার। আর আজকে আমরা মা ছেলে দুজনে মিলে একদম মন ভরে স্নান করে এসেছি বাগানে। দিদি ভাই, আমি পিঙ্কি, আমার নামটা নিও। তোমার ভিডিও দেখে আমি খুব এনার্জি পাই। অনেক বোনেরাই আছো আমাকে এই কমেন্টটা করো যে আমার কাজ দেখে তোমরা এনার্জি পাও, আর আমিও তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে অনেক বেশি এনার্জি পাই ভিডিও করতে বন্ধুরা। সত্যি বলছি, তোমাদের এই কমেন্টগুলো পড়তে, হ্যাঁ সেটা পজিটিভ হোক বা নেগেটিভ কমেন্ট হয়, তখন আমার মনে হয় যে না, অনেক মানুষ আছে যারা আমাকে দেখে, আমার ভিডিওগুলো দেখে, আমাকে ভালোবাসে। তো তখন আমি অনেক বেশি এনার্জি পাই। তো যাকে সকালে উঠে পাশে উঠোন ঘর সব ঝাড়ু করা হয়ে গেছে, শুধু ওই ঘরটা বাকি ছিল, এটাই ঝাড়ু করে দিলাম। আর এই দেখো জলের কেটলিটা পড়ে আছে, পড়ে থেকে থেকে ধুলোই ভরে গেছে, তার জন্য ওটাকে দেখো প্যাকটা আছেই, প্যাকটাতে ঢুকিয়ে রেখে দিলাম। ওটা আবার লাগবে হচ্ছে এই যে 1 বছর পর, তাই না? উনুনে যেহেতু আমরা সারাদিনের জন্য গরম জল বসিয়ে রেখে দিই হাঁড়িতে, সে কারণে আর কি বিশেষ করে আর গরম জল করা লাগে না। আর এগুলো দেখো রাত্রে, কালকে যে আমি গত রাত্রে আর কি যেটা তুললাম, ওগুলো তো রাত্রে আর ফেলিনি, এখন গিয়ে ওদিকে ফেলে দিলাম, ফেলে দেয়নি, রেখে দিলাম আর কি, উনুন জ্বালানোর কাজে লাগবে। রিঙ্কি বোন, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে।
গত 4টা দিন আমার জীবনে খুব খুশির 4টা দিন কাটলো আর কি। যদিও আমি সুখী খুশি, কিন্তু এই 4টা দিন আরও খুব ভালোই কাটালাম। কারণ হচ্ছে শান ওই যে বাড়িতে ছিল আর বাগানে জল দিচ্ছে। আজকে হচ্ছে সেই লাস্ট দিন। ও বাড়িতে থাকায় বলি তো আমি বারবার, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বন্ধুরা। সামনেই বাসন্তী পুজো বন্ধুরা, তো এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হলো ওই যে বলছি না, বাবার বাড়ি এখন বেশি যেতে মন চায় না। আর বিশেষ করে বাবার বাড়িতে এখন বাড়ি ঘরের কাজ হচ্ছে, জায়গা নেই থাকার মতো, এটা একটা কারণ। তো যেতে ইচ্ছা করছিল না, তো ছেলে মেয়ের কারণেই আর কি, বিশেষ করে মেয়ে বিশেষ করে। ও মা বাড়ি যাও মা বাড়ি যাও বলছি, তুই একা যা না, একা আবার যাবে না, আমাকেও লাগবে সাথে। তো এই যে বাসন্তী পুজো আজকে হচ্ছে, আমরা যে এখন আর কি বাবার বাড়িতে আছি আর কি, বাসন্তী পুজো কাটাচ্ছি। তো সেই ভিডিওগুলো তোমরা একটু লেটে পাবে বন্ধুরা, কারণ ভিডিও এডিট করে নিয়ে এসেছি দুটো, সেগুলোই তোমাদের সাথে এখন পোস্ট করছি। আর বাবার নিজের বাড়ি যখন যাব, মানে শ্বশুর বাড়ি, তখন গিয়ে রেডি সেডি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তা না হলে হচ্ছে এখানে তো একদম সময় হাতে হবে না। আর এই ভিডিওগুলো আমি আগেই তোমাদের সাথে মানে আগেই সব রেডি করে পোস্ট, মানে কি বলবো, শিডিউলে রেখে আর কি বাবার বাড়ি এসেছি। আর এখানে ততটা সময় নেই আমার যে ভিডিও এডিট করব, এই কারণে আর কি, যেহেতু প্রোগ্রামের সময় আসছি বাবার বাড়ি, সেই কারণে। আর তা না হলে এমনি নর্মাল ডেতে আসলে আর কি অনেকটাই সময় হাতে থাকে, কিন্তু এখন সেই সময়টা থাকবে না আর কি। আর তাও তবুও ভালো লাগছে না বন্ধুরা কোনো কিছু, যা গরম দিচ্ছে না, মনে হচ্ছে কাজও না করি, কাজ বাজ কোনো কিছু না করি। হ্যাঁ, কাজ করি, কিন্তু পুরো ভোরবেলা উঠেই সমস্ত কাজ কমপ্লিট করি, এমনটাই লাগে। কারণ একটু বেলা হয়ে গেলে যা রোদ্দুর দিচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। আসার সাথে সাথেই আবার দেখো আমাকে হেল্প করার কাজে লেগে পড়লো, বলছে পাট শাকগুলো দাও, আমি বেছে দিচ্ছি। তো ও তো চা খায়নি, অমনি চলে গেছিলো বাগানে পুরো 1.5 ঘন্টা সময় লাগলো বন্ধুরা ফিটিংস করতে। এদিকে আমার প্রায় সমস্ত কাজেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে আসলো, তো চা করে দিলাম। বাবা মাঝখানে এসেছিল, বাবাকে লাল চা করে দিয়েছিলাম, মাঝখানে এসেছিল বাবা। এই জিন্দা আছে তো, বাহ, মারবা না, পুষবি ওটাকে। সকালে রান্না বান্না তো দেখলেই বন্ধুরা, পাট শাকের টক করেছি, আলু ভর্তা, বেগুন ভাজা, পাঁপড়, এইসব কিছুই ছিল। আর এখন করব হচ্ছে, দেখো বাবা লাউয়ের ডগা নিয়ে আসলো, কে নাকি দিলো আর কি। তো সেগুলো লাউয়ের ডগাগুলোই ভাবছি টাটকাই করে নিই, তা না হলে এখন যদি রেখে দিই সন্ধ্যাবেলা হতেই মুরঝায় যাবে। তো সেগুলোই আলু দিয়ে করব। গতকালকের মাছ আছে, কাতলা মাছ, তো সেটা দিয়েই করব। আর এখন আবার বাটা মাছ কিনে নিল, সেগুলো ভেজে তুলে রেখে দেবো, এখন খাওয়া যাবে না অত কিছু, তাই না। ও আর সকালে মাছ ভাজা খেয়েছিলাম। তো এগুলো করে টোরে আমি আবার একটু খটা লেপে ঠেপে, তারপরে হচ্ছে এই যে দেখো এদের ছেলে মেয়েদের জন্য আবার চিপস করে দিলাম। এগুলো সান মেরে দিচ্ছে। আর সানের অবস্থা তো একদম কেমন হয়ে আছে বন্ধুরা, বারবার জলে, আজকে কদিন ধরা এই জামাটাই পরে জল দিচ্ছে। তো বাগানে গাছগুলো কাটা হয়েছে, খোঁচা লেগে জামাটা ছিঁড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওকে দেখে কিছু মনে করো না তোমরা, কাজ করলে এমনই হয় বন্ধুরা, তাই না। মাটির কাজ তো মাটি গায়ে লাগবে না, এমনটা হতেই পারে না। তো সেটাই আর কি। তো যাকে স্নান সেরে আবার দেখো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। সেই রান্নাবান্নাগুলো আমার মেয়ে আবার ছেলে দুজনেই কিছুই খাবে না, খেতে চায় না।
তো ওদের জন্য করছি, দেখো অল্প একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। জানলাটা খুললাম, কি বলতো এত রোদ্রে বাইরে না দেখাই যাচ্ছিল না, সে কারণে আবার বন্ধ করে দিলাম। তো ওদের জন্য বিরিয়ানি করে দিলাম, আর সাথে হচ্ছে ডিমের অমলেট, পাঁপড়, এগুলো দিলেও এখানে ওরা খাওয়া দাওয়া করবে। তো যাক গে বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তবু ছোট্ট পৃথিবীর সাথে থেকো।